আসসালামু আলাইকুম। লাউয়ের পুষ্টি গুণাগুণ বলে শেষ করা যাবে না। লাউ আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও খুবই প্রিয় একটি খাবার। ব্যাকটেরিয়া ভাইরাস প্রতিরোধে লাউ খুবই কার্যকর। ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী। কোলেস্টেরল কমাতেও লাউ সাহায্য করে অনেক। আজকে আমি লাউ দিয়ে শিং মাছ রান্না করে দেখাবো। শিং মাছেরও অনেক গুণ আছে, যেটা আমরা সবাই জানি। শিং মাছে আয়রন, ক্যালসিয়াম এবং যাদের রক্তের ঘাটতি আছে তারা বেশি বেশি শিং মাছ খাবেন। দুটো মিলিয়ে ভিটামিনে ভরপুর বলা যায়। সো আমি শিং মাছটা খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কোনো এক সময় শিং মাছ কীভাবে পরিষ্কার করতে হয় সেটা দেখাবো। লাউটাও আমি খুব ভালো করে পরিষ্কার করে ক্লিন করে কেটে টেটে নিয়েছি। সো লেটস স্টার্ট আওয়ার কুকিং। সো রান্নায় চলে আসলাম। একটা কড়াই নিলাম, কড়াইয়ে আমি হাফ কাপ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি সেখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। যে কোনো সবজি রান্নায় আমার মনে হয় মশলার পরিমাণটা কম দিলে সবজির গুণাগুণটা বজায় থাকে। পেঁয়াজটা ভালো করে নেড়েচেড়ে ব্রাউন কালার হয়ে গেলে আমি সেখানে অ্যাড করেছি 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। তার সাথে লবণ দিয়েছি 1.5 টেবিল চামচ স্বাদ মতো। তার সাথে দিয়েছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ মরিচ গুঁড়া। আমি এখানে মরিচ গুঁড়াটা দিয়েছি কালারের জন্য। সাধারণত আমি এটা রান্না করব মেইনলি কাঁচা মরিচ দিয়ে। সো সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। যেহেতু সবজি রান্না খুব বেশি কিছু অ্যাড করব না, খুবই সিম্পল মশলা দিয়ে রান্না করব। ব্যাস, তারপর সামান্য একটু পানি দিয়েছি মশলাটা কষানোর জন্য। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিব যেন মশলাটার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার মাছগুলো খুব ভালো করে কষিয়ে নিব। মাছগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি তার সাথে লাউগুলো অ্যাড করছি। লাউগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিব। লাউটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। লাউটা ভালো করে আমার কষানো অলমোস্ট ডান। লাউটা কষানো হয়ে গেছে আমার। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি যখন রান্না করছিলাম আমার মনে হলো আমার কড়াইটা লাউয়ের পরিমাণের তুলনায় ছোট হয়ে গিয়েছে, তাই আমি কড়াইটা চেঞ্জ করে নিয়েছি। তারপর ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করে নিব। কিছু সময় রান্না করার পর এই পর্যায়ে আমি দিয়েছি কিছু কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়েছি আর কিছু টমেটো দিয়েছি। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও কিছু সময় রান্না করে নিয়েছি। ঠিক এই পর্যায়ে আমি আপনাদেরকে ছোট একটা টিপস দেই। আপনারা দেখতে পাচ্ছেন আমি 1 চামচ সুগার ইউজ করেছি। এই সুগারটা দেওয়ার পরে লাউয়ের টেস্টটা এতটা বেড়ে যায় যা বলার মতো না। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। দেন ইউজ করেছি কিছু সময় পরে আবার আমি কিছু ধনেপাতা কুচি করে দিয়ে দিয়েছি। ব্যাস, ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট 2 মিনিট রান্না করে নিয়েছি। কষ্ট করে আমার রান্নার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বাই বাই।